গজমুখ, বুদ্ধির দেবতা, সকল বাধার নাশক, বিঘ্নহর্তা শ্রী গণেশ। কিন্তু জানেন কি, ভগবান শ্রী গণেশ একসময় ব্রহ্মচর্য পালন করতে চেয়েছিলেন, কিন্তু তা তো হয়নি, বরং তাকে দুবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়েছিল। আর এই সবের কারণ ছিল এক দেবীর অভিশাপ। নমস্কার বন্ধুরা, ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আপনাদের জানাবো ভগবান শ্রী গণেশের বিবাহ কাহিনী। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন তবে শুরু করা যাক। সত্যযুগে জন্মগ্রহণ করেন ভগবান শ্রী গণেশ। জন্মের পরেই তার জীবনে এসেছে একের পর এক সংঘর্ষ। শৈশব পেরিয়ে যখন তিনি কিশোর, তখনই তিনি ব্রহ্মচর্য অবলম্বনের সংকল্প করেন। সেই ব্রতের সাধনায় তিনি গমন করেন এক গভীর অরণ্যে, গঙ্গার তীরে, যেখানে তিনি ধ্যানস্থ অবস্থায় বহু বছর অতিবাহিত করেন। একদিন ধর্মরাজের কন্যা দেবী তুলসী বিবাহের আকাঙ্ক্ষা নিয়ে বের হন তীর্থযাত্রায়। একে একে বহু তীর্থস্থানে ভ্রমণ করে অবশেষে পৌঁছান সেই একই অরণ্যে। সেখানে হঠাৎ তার চোখে পড়ে এক দিব্য আলো। অরণ্যের গহনে ছড়িয়ে পড়েছে অলৌকিক শক্তির স্পন্দন। দেবী তুলসী এগিয়ে যান, দেখেন এক গজমুখ দিব্য যুবক, শান্ত, ধ্যানমগ্ন, জ্যোতিময়। সেই মুহূর্তেই তার মন মোহিত হয়ে যায় সেই বুদ্ধিদীপ্ত যুবকের প্রতি। প্রভু গণেশের ধ্যান ভঙ্গ করতে দেবী তুলসী সর্বোচ্চ চেষ্টা করেন। নানা উপায়ে চেষ্টা করে অবশেষে তিনি শ্রী গণেশকে বিভ্রান্ত করতে সফল হন। কিন্তু ধ্যান ভঙ্গ হতেই শ্রী গণেশ প্রচণ্ড রেগে যান। তুলসীর প্রেম প্রস্তাব শুনে তিনি বলেন, আমি ব্রহ্মচারী, বিবাহ আমার ধর্ম নয়। অনেক মিনতি করার পরও যখন প্রভু গণেশ নিজের জেদে অনড়, তখন এই প্রত্যাখ্যানের জন্য দেবী তুলসী অভিশাপ দেন প্রভু গণেশকে। আজ তুমি আমাকে ব্রহ্মচর্যর কথা বলে বিবাহে অস্বীকৃতি জানালে, কিন্তু মনে রেখো, ভবিষ্যতে এমন সময় আসবে যখন তোমাকে একবার নয়, দুবার বিবাহ করতে হবে। এই অভিশাপের পর শ্রী গণেশ আবার গভীর ধ্যানে মগ্ন হন। বহু বছর ধরে সাধনা করে তিনি নিজের তপস্যা সম্পূর্ণ করেন। সাধনা শেষে তিনি ফিরে আসেন কৈলাসে। কৈলাসে ফিরে ভগবান শ্রী গণেশের মনে বিবাহের সুপ্ত বাসনা জেগে ওঠে। আসলে এটি ছিল দেবী তুলসীর অভিশাপের ফল। কিছু সময় পরে একদিন কৈলাসে বসে ভগবান শিব ও দেবী পার্বতী সিদ্ধান্ত নেন এবার তাদের দুই পুত্রের বিবাহ হওয়া উচিত। কিন্তু মহাদেবের মনে ছিল এক ভিন্ন ভাবনা, কারণ তিনি কোনো সিদ্ধান্তই পরীক্ষা ছাড়া নেন না। তাই একদিন মহাদেব দুই পুত্র কার্তিক ও গণেশের মধ্যে একটি বিশ্ব পরিক্রমা নিয়ে পরীক্ষা নেন। মহাদেব ঠিক করেন যে যে পুত্র এই পরীক্ষায় প্রথম হবেন তারই আগে বিবাহ হবে। এই পরীক্ষায় কার্তিক তার বাহন ময়ূরে চড়ে সারা বিশ্ব পরিভ্রমণে বেরিয়ে পড়েন, আর শ্রী গণেশ বুদ্ধি খাটিয়ে নিজের বাহন মূষককে নিয়ে তার পিতামাতার 3 বার প্রদক্ষিণ করেন। এইভাবে তিনি প্রমাণ করেন তার জন্য তার বিশ্ব মানেই তার পিতামাতা। এই গভীর বোধ ও ভক্তি রেখে মা পার্বতী ও বাবা মহাদেব অত্যন্ত আনন্দিত হন এবং সিদ্ধান্ত নেন তাদের আদরের ছেলে শ্রী গণেশের জন্য উপযুক্ত কনের খোঁজ করবেন। এরপর সমস্ত দেবতাদের কাছে গণেশের বিবাহের প্রস্তাব পাঠানো হয়। কিন্তু যতবারই কোনো দেবতা তাদের কন্যাকে নিয়ে গণেশকে দেখতে আসেন, ততবারই তার গজমুখ রূপ দেখে তারা ভয়ে পিছিয়ে যেতে থাকেন। তারা মহাদেবের কাছে ফিরে এসে ক্ষমা চেয়ে নেন এবং কোনো দেবদেবী তার কন্যাকে শ্রী গণেশের সঙ্গে বিয়ে দিতে রাজি হতেন না। এই ঘটনা বহু বছর ধরে চলতে থাকে। এই ঘটনায় ক্রুদ্ধ হন পার্বতী নন্দন গণেশ। তিনি দেবদেবীদের উপর ক্রুদ্ধ হয়ে ওঠেন। তখন তিনি তার বাহন মূষককে ডেকে নিয়ে এক কৌশল ঠিক করেন। মূষকের সঙ্গে মিলে শুরু করেন বিবাহ আটকানোর কৌশল। স্বর্গভূমিতে আর কোনো বিবাহ সম্পন্নই হতে দিতেন না তিনি। এইসব দেখে সব দেবতারা অস্থির হয়ে পড়েন। তখন তারা মহাদেবের কাছে এসে নালিশ জানান, কিন্তু মহাদেব জানান এর উপায় তার কাছে নেই। এর কোনো বিহিত করতে হলে যেতে হবে প্রজাপতি ব্রহ্মার কাছে। এই কথা শুনেই দেবতারা ছুটে যান
প্রজাপতি ব্রহ্মার কাছে। সকল কথা শুনে প্রজাপতি ব্রহ্মা দুজন কন্যাকে সেই সময় সৃষ্টি করেন এবং তাদের নাম দেন ঋদ্ধি ও সিদ্ধি। এই দুই কন্যা সৃষ্টির পর প্রজাপতি ব্রহ্মা ভগবান শ্রী গণেশকে ডেকে পাঠান। ভগবান শ্রী গণেশের কাছেই তিনি এই দুই কন্যার শিক্ষা দীক্ষার দায়ভার দেন। প্রভু গণেশ কন্যা দুটিকে সাথে নিয়ে আসেন আর তাদের অভিভাবক হয়ে তাদের বিদ্যাদান করতে থাকেন। এরপর যখনই শ্রী গণেশ ও মূষক কোনো দেবতার বিবাহে বাধা দিতে যেতেন, তখন ঋদ্ধি ও সিদ্ধি এসে তাদের একটি প্রশ্ন করতেন। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই শ্রী গণেশ ও তার মূষক লক্ষ্য ভুলে যেতেন, আর সেই সুযোগে দেবতারা শান্তিতে বিবাহ সম্পন্ন করতেন। কিন্তু একদিন শ্রী গণেশ জানতে পারেন যে ঋদ্ধি ও সিদ্ধি তাদের কাজে বাধা দিচ্ছেন। তখন তিনি ও মূষক গোপনে এক দেবতার বিবাহে বাধা দিতে রওনা হন। এই বিষয়ে ঋদ্ধি ও সিদ্ধির সন্দেহ হয়। দুই বোন গোপনে অনুসরণ করতে থাকেন শ্রী গণেশ ও মূষককে, কিন্তু পথে একটি অজানা রাক্ষস ঋদ্ধি ও সিদ্ধিকে অপহরণ করে। এই ঘটনার কথা শ্রী গণেশ সঙ্গে সঙ্গেই অনুভব করেন। তিনি এক মুহূর্ত দেরি না করে রাক্ষসের গুহায় পৌঁছে যান। সেখানে তিনি সেই রাক্ষসের সঙ্গে যুদ্ধ করেন এবং তাকে পরাজিত করে বধ করেন। ঋদ্ধি ও সিদ্ধিকে উদ্ধার করে কৈলাসে ফিরিয়ে আনেন প্রভু গণেশ। এই খবর জানার পর ব্রহ্মাদেব অত্যন্ত প্রভাবিত হন শ্রী গণেশের সাহস ও কর্তব্যপরণতায়। তারপর তিনি নিজেই ঋদ্ধি ও সিদ্ধির বিয়ের প্রস্তাব নিয়ে মহাদেব ও দেবী পার্বতীর কাছে যান এবং শ্রী গণেশের সঙ্গে তার কন্যার বিয়ের প্রস্তাব দেন। মহাদেব ও মহাদেবী আনন্দের সঙ্গে রাজি হন এবং শ্রী গণেশের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। শ্রী গণেশও সম্মতি দেন। এরপর মহাসমারোহে শ্রী গণেশের সঙ্গে ঋদ্ধি ও সিদ্ধির শুভ বিবাহ সম্পন্ন হয়। এই বিবাহের পর শ্রী গণেশ ও তার মূষক আর কোনো দেবতার বিবাহে বাধা দেননি, বরং এরপর থেকে প্রত্যেক দেবতার বিবাহের আগে শ্রী গণেশের নাম উচ্চারণ হতে থাকে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন পৌরাণিক কাহিনী জানার জন্য পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।